সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার আবুধাবির একটি রেস্টুরেন্টের হলরুমে বিশিষ্ট এলডিপি নেতা এস এম ইদ্রিসের সভাপতিত্বে মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ নাজিমউদ্দিন, খোরশেদ আলম, আব্দুল মান্নান, আব্দুস সালাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ সহ আরো অনেকে। অতিথিরা বলেন, গর্বিত জাতির গর্বিত সন্তান বাংলাদেশের জাতীয় নেতা, যিনি সর্বপ্রথম পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহকারী বীর মুক্তিযোদ্ধা এলডিপির পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর কর্নেল অলি আহমেদ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, বিএনপি যেখানে ভালো প্রার্থী পাবে সেখানে আমাদের প্রার্থীর দরকার নেই। আমরা যেখানে চেয়েছি ওখানেও আমাদের সব জায়গা দেবে আমরা মনে করি না। বর্তমানে বিএনপির সাথে যারা ঐক্য জোটে আছে ২০১০ সালের আগে থেকেও আমরা একসাথে কাজ করে গিয়েছি। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এলডিপিকে যথাযথ মূল্যায়ন করবেন বলে আশা করেন তিনি। পরে কেক কেটে এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। দেশের প্রথমেও এই ধরনের কোনো কাজে অংশগ্রহণ করবেন না। সবসময় স্মরণ রাখবেন, নিজের সম্মান, নিজের দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিলাকে একটা দেশের নেতৃত্বে একটা যদি সমাজ উন্নয়ন করতে হলে যোগ্য প্রার্থী লাগবে। উনি একটা প্রফেসর, উনি হলো কি প্রফেসর, মানুষ করার কারিগর। মানুষ যখন হোক আগে তো মানুষ করতে হবে, তখন আমরা দেশ করবো। হয়তো উনি যখন মানুষ করার কারিগর থেকে আমরা দেশে করতে পারবো, ইনশাআল্লাহ ঠিক করতে পারবো। আমাদের নেতা এমন একজন নেতার রাজনীতি আমরা করি যার কোনো স্পষ্ট কোনো সন্ত্রাস, কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, অন্যায় কোনো কাজ ওনার নাই। উনি একজন সাদা মনের মানুষ। উনি যদি একজন অচেনা মানুষ যদি ওনার সাথে কথা বলতে চাই, উনি কথা বলে। উনি এই ধরনের একটা মানুষ। বর্তমান যুগের এই ধরনের মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না। দেশে দেওয়া সম্ভব না। যারা আমরা দেশে যেতে পারবো, দেশে গিয়ে দলের জন্য যতটুকু সম্ভব সবাইকে একতাবদ্ধ করে কাজ করবে। এখন এখানে যারা আছে যদি যেতে পারি না, এক এক মানুষ এক এক হয়তো কর্মজীবন আছে, এক একজন আছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনার থেকে ঘোষণা দিয়েছে প্রবাসীরাও ভোট দিতে পারবে। কিভাবে দিতে পারবে? ভোট অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।